নাম কি? I am Miss Aisa. আর কোন ক্লাসে পড়ো? I read in class 4. ওকে। আচ্ছা, ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ আছে, তুমি জানো? হ্যাঁ। সেগুলো কি কি? Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. ওকে, ওয়েল ডান, খুবই সুন্দর বলা হয়েছে। আমি এবার একটু সংক্ষেপে মানে ডিটেলসে বলে দিচ্ছি যে ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়, আর সেগুলোই হচ্ছে এই জিনিসটা। আজকে আমি ডিটেলসে তোমাকে বোর্ডে করাবো আর এখানে সংক্ষেপে করাবো, কেমন? তো তাহলে এখানে যা লেখা আছে আমি পড়ছি, এবার মার্ক করছি আর তারপর তোমাকে প্রশ্ন করছি। এটাকে ফুললি বলা হয় পার্টস অফ স্পিচ, মানে এই ডিভিশনটাকে, ঠিক আছে? এবার লেখা আছে এখানে অন অফ দ্য গ্রুপস দ্যাট, মানে বলছে অন অফ দ্য গ্রুপস মানে বলছে যে একটি গোষ্ঠীর দ্যাট ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু, যে শব্দগুলোকে ভাগ করা হয়েছে এর মধ্যে, ঠিক আছে? ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইটিসি। ইটিসি মানে হচ্ছে এটসেটেরা, মানে যাকে বাংলায় বলে ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপর দেখো আমি তোমাকে জিজ্ঞেস করি যে নাউন কাকে বলে। ওকে, তো নাউন কাকে বলে আমি তোমাকে জিজ্ঞেস করব, এখানে মার্ক করছি। এখানে যেমন দেওয়া আছে যে অশোকা একটা মানে একটা এলোরা যাকে বলা হয়, একটা স্তম্ভ, কিন্তু কিং মানে কি বলো? রাজা। আর ডেলি মানে রোজ। ডেলি মানে হ্যাঁ ঠিকই বলেছো তুমি, ডেলি মানে রোজ হয়, কিন্তু রুটিন। এটা ডেলি মানে হচ্ছে আমাদের ভারতের নিউ দিল্লি, রাজধানী নিউ দিল্লি। নিউ দিল্লি। আর সিটি মানে শহর। ইয়েস ইয়েস। আর রোজ মানে গোলাপ। সান মানে সূর্য। গোল্ড মানে সোনা। ক্লাস মানে শ্রেণী। ওয়াও। অনেস্টি মানে অনেস্টি মানে অনেস্টি মানে আপনি বলেছিলেন সৎ। সৎ, হ্যাঁ অনেস্টি। আর পলিসি মানে পলিসি মানে জানি না। নীতি নীতি নীতি। ওকে, না পারবে সেটা তো আমি বলে দেবো, ঠিক আছে? এগুলো লেখাবেন স্যার। আচ্ছা, লেট মি সে। তো বলছি যে প্রোনাউন কাকে বলে এটা বলো এবার। হি মানে সে, সি মানে প্রোনাউন কাকে বলে এর ডেফিনেশনটা বলো। যে কোনো নামকে প্রোনাউন, ও নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যা বলছো রেকর্ডিং থেকে যাচ্ছে, এটা লাইফ টাইমের জন্য, এটা কিন্তু আবার পোস্ট করে দেওয়া হবে। ওকে, তো দেখো আমি একবার মার্ক করে নিচ্ছি যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। আচ্ছা বলো, হি মানে কি? সে। সি মানে সে। ওয়াও। ইট মানে ইহা। দে মানে তাহারা। দিস মানে এইটা। দ্যাট মানে ওইটা। দোজ মানে এক্সট্রিমলি সরি দিস মানে দিস মানে জানি না। এইগুলি। আর দোজ মানে ওইগুলি। ওয়াও, ঠিক আছে, ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। আচ্ছা আসছি এবার, কিন্তু না না তাতে কি হলো, আমি তো করাবো তোমাকে। তুমি না পারলে কী তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তো। আচ্ছা অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা বলো, অ্যাডজেক্টিভ কাকে বলে? একটু বলেন। তুমি বলো না, আমি না পারলে তো বলে দেবো। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু বোঝায়, যেমন উদাহরণ হচ্ছে রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, শ্রেণী, এদেরকে অ্যাডজেক্টিভ বলে। ওয়াও, ঠিক আছে, শ্রেণী না, ওটা আলাদা জিনিস হয়ে গেল। আচ্ছা তো বলো, বিউটিফুল মানে? বিউটিফুল মানে সুন্দর। টল মানে ছোট্ট। লম্বা। হ্যাপি মানে খুশি। সুখী। আর ইন্টেলিজেন্ট মানে আমি জানি না, মানে বুদ্ধিমতী বা বুদ্ধিমান, তুমি যেমন বুদ্ধিমান। ইয়েস ইয়েস। ব্রেভ মানে জানি না। সাহসী। কাইন্ড মানে জানি না। দয়ালু। আর জেনারাস মানে উদার। ফানি মানে মজা। ওকে, আচ্ছা ভার্বের ডেফিনেশন কোনো কাজকেই ভার্ব বলে। রাইট। তাহলে রান মানে দৌড়ানো। ইট মানে খাওয়া। রাইট মানে ঠিক লেখা। কিন্তু ওটা ঠিকই বলেছো তুমি, রাইট যদি ঠিক বলা হয় তাহলে RIGHT রাইট। ওকে, আর WRIT রাইট মানে লেখা, এটা ভার্ব কিন্তু। ওকে, আচ্ছা কিল মানে হত্যা করা। মানে মারা। গো মানে যাওয়া। ইজ মানে হিজ মানে হই। আর মানে হন। হ্যাজ মানে আছে। আর হ্যাড মানে ছিল। ওয়াও। আচ্ছা এবার আসছে কিন্তু অ্যাডভার্বে, কেমন? অ্যাডভার্বে বলবে।
তো অ্যাডভার্ব, এবার বলো অ্যাডভার্বের ডেফিনেশন। ভার্ব অন্য কোনো, ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ অন্য কোনো, বা অন্য কোনো অ্যাডভার্বে, অ্যাডভার্বের যে অ্যাডভার্ব যে কোয়ালিফাই করে বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলে। যেমন কুইকলি, মানে কুইকলি মানে তাড়াতাড়ি, স্লোলি মানে একটু দেরি, আস্তে আস্তে, আস্তে আস্তে। আর কেয়ারফুলি মানে কেয়ার মানে আমি জানি না, যত্ন সহকারে, যত্ন সহকারে। হ্যাপিলি মানে হ্যাপিলি মানে খুশি, সুখে, সুখে। আর লাউডলি মানে মধ্যমিত, উচ্চ স্বরে, উচ্চ স্বরে। কোয়াইটলি মানে কোয়াইটলি মানে শান্তভাবে, শান্তভাবে। ওয়াইল মানে ভালো, সুস্থ। সুস্থ। আর ব্যাডলি মানে ব্যাডলি মানে ভালো নয়, মন্দভাবে। মন্দভাবে। আর ইজিলি মানে তাড়াতাড়ি, সহজেই। সহজে মানে তাড়াতাড়ি। ইয়েস ইয়েস। আচ্ছা, প্রেপোজিশন বলো, এর ডেফিনেশন কি হবে? প্রেপোজিশন, স্যার একটু শুধু বলেন প্রথম। প্রেপোজিশন একটু মনে করতে তুমি পেরে যাবে, তার জন্য যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনে, হ্যাঁ, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। আচ্ছা, এবার আমি বলে দিই, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। তাকে দেখি একবার। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। যেমন ইন মানে মধ্যে, অন মানে উপরে, অ্যাট মানে স্যার জানি না, তে, উইথ মানে জানি না, সাথে, অফ মানে বন্ধ, অফ মানে ওটা বন্ধ, ও ডাবল এফ, এটা বন্ধ, এটা অফ মানে এর, টু মানে জানি না, টু মানে দুইজন, টু মানে TW, টু মানে দুইজন, আর ফর মানে আমি জানি না, জন্য, আপন মানে নিজের কাছে, হ্যাঁ, ওভার মানে জানি না, ওপরে, আন্ডার মানে ও নিচে, ওয়াও, বাই মানে তারা। কনজাংশন কাকে বলে? জানি না, ইন্টারজেকশন কনজাংশন আমার করা হয়নি। যে ওয়ার্ড কোনো ক্লজ, কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, বাংলায় বলে সংযোজন। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে জানি না, এবং আমি ভুলে যাই, যাকে আমরা আর বলি। আর বাট মানে কি? কিন্তু। অর মানে জানি না, অথবা। নর মানে জানি না, নতুবা। সো মানে সুতরাং, অতএব, তাই, জন্য, অনেক কিছু। আচ্ছা, ইয়েট মানে তথাপি। ফর মানে জন্য। বিকজ মানে পরে। ভুলে গেছি কারণ। অলদো মানে আমি জানি না। যদিও। থ্রু মানে মধ্য দিয়ে। ওকে, ইন্টারজেকশন কাকে বলে? জানি না, এটা আমার করা হয়নি দুটো। কোনো আবেগ বোঝালে তাকে ইন্টারজেকশন বলে। আবেগ বোঝালে। আচ্ছা, যেমন এটা কিন্তু একটা মানে সূচক, যাকে মানে ইন্টার মানে কথার মানে হচ্ছে ছুড়ে যাওয়া, জ্যাকসন মানে যেটা ভেতরে যাকে বলা হয়। তো কোনো বাক্যের ভিতরে ছুড়ে দেওয়া, দিলেও হয় না দিলেও হয়। তো দেখুন লেখা আছে ওয়াও, আউচ, মানে বলবেন, উপস, ওয়ে, এলাস, ব্রাভো, ফেও, হে। হাই। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো মেয়েটিকে নিয়ে করলাম এবং ওকে এগুলো করাবো। আচ্ছা, তো এগুলো আমার অন্যান্য ছেলেদের, আমার অন্য ক্লাসেও বাচ্চাদের করাবো। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি পার্টস অফ স্পিচ না জানা হয় তাহলে কিন্তু বাক্য
তৈরি করা বা বাক্যের যে এলিমেন্টগুলো কোথায় কী কোনটা কী এটা বলাটা সম্ভব নয়। অতএব ইন্টারজেকশন এই পার্টস অফ স্পিচ জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানতে বাধ্য। ওকে, আশা করি জানবে, দেখবে এবং শিখবে। থ্যাংক ইউ।